আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করিব স্যামসাং গ্যালাক্সি A05 নিয়ে। স্যামসাং গ্যালাক্সি A05 ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকিতেছে, বর্তমান মার্কেট পজিশনে কোন কোন ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে এবং কত টাকা পড়িবে, আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করিব। তো চলুন কথা না বাড়িয়ে কি কি সুযোগ সুবিধা থাকিতেছে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে ফোনটির আনবক্স নিয়ে কথা বলা যাক। ফোনটির আনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম রয়েছে, সিম ইজেক্টর পিন এবং ইউজার ম্যানুয়াল বক্সে রয়েছে। ফোনটি হালকা পাতলা পলি দিয়ে ইনবক্সে মোড়ানো রয়েছে। ফোনটির আউটলুক এবং ডিজাইন বেশ সুন্দর রয়েছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। তবে ফোন আনলক করার ক্ষেত্রে পিন প্যাটার্ন এবং ফেস লক রয়েছে, থাকিতেছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম এবং 3.5 mm অডিও জ্যাক ব্যবহার করেছে। পাশাপাশি সাউন্ড কোয়ালিটির জন্য স্পিকারটাও নিচের অংশেই রয়েছে। ফোনটিতে দুটি সিম কার্ড এবং মেমোরি কার্ড একসঙ্গে ব্যবহার করা যাবে, ফলে বাড়তি কোনো ঝামেলা বা টেনশন পোহাতে হবে না। কারণ মার্কেটে অনেক ফোন রয়েছে যে ফোনগুলোতে একটা সিম কার্ড এবং একটা মেমোরি কার্ড ছাড়া দুটি সিম কার্ড প্লাস মেমোরি কার্ড একসঙ্গে ব্যবহার করা যায় না। সেই দিক থেকে সুযোগ সুবিধা বেশ ভালোই পাওয়া যাবে। এবার আসা যাক ফোনটির ডিসপ্লের বিষয়। স্যামসাং গ্যালাক্সি A05 ফোনটিতে 6.7 ইঞ্চির HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে ইউজ করেছে, যার রেজলিউশন পাবেন 720x1600 রেজলিউশন। তবে HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে ইউজ না করে ফুল HD প্লাস ব্যবহার করিলে সবচেয়ে ভালো হতো। কারণ বর্তমান মার্কেট পজিশনে এই প্রাইস সেগমেন্টে আদার্স অন্যান্য ব্র্যান্ডগুলো ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করেছে এবং ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন শুটার হিসেবে থাকিতেছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ক্যামেরা থাকিতেছে ডেপথ সেন্সর হিসেবে। ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে, কারণ ক্যামেরাতেও অ্যাপাসার হিসেবে ব্যবহার করেছে 1.8 অ্যাপাসার, যে কারণে ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাটাও সুন্দর। এবং ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 13 করেছে। তবে 2024 সালে এসে অ্যান্ড্রয়েড ভার্সন 13টা মেনে নেওয়া খুবই কষ্টকর, কারণ বর্তমান মার্কেট পজিশনে অ্যান্ড্রয়েড ভার্সন 14 রানিং করেছে এবং ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য 25 ওয়াটের ফাস্ট চার্জার ইনবক্সে রয়েছে। 25 ওয়াটের ইনবক্স চার্জার থাকায় চার্জ অনেক দ্রুত এবং ফাস্ট উঠিবে, ফলে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ও লাগিবে না। পাশাপাশি ফোনটিতে 4G ভোল্টেজ সাপোর্ট রয়েছে। 4G ভোল্টেজ সাপোর্ট থাকার কারণে অনলাইনের কথাগুলো স্মুথলি শোনা যাবে। আসা যাক ফোনটির থিকনেস এবং ওয়েটের বিষয়। ফোনটিতে 195 গ্রাম ওয়েট রয়েছে এবং 8.8 mm থিকনেস ব্যবহার করেছে। 195 গ্রাম ওয়েট হওয়ায় ফোনটি তুলনামূলকভাবে ভারী হবে এবং 8.8 থিকনেস হওয়ায় ফোনটি তুলনামূলকভাবে হালকা মোটা হবে। তবে ফোনটির ওয়েট এবং থিকনেস যদি একটু কম হতো তাহলে ফোনটি হালকা পাতলা আরও স্লিম হতো। এবার আসা যাক ফোনটির চিপসেটের বিষয়। স্যামসাং গ্যালাক্সি A05 ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G85 এর প্রসেসর ইউজ করেছে। তবে মিডিয়াটেকের হিলিও G85 এর প্রসেসর ব্যবহার না করে একটু পরিবর্তন করে দিলে ভালো হতো, কারণ বর্তমান মার্কেট পজিশনে মিডিয়াটেকের হিলিও G85 এর প্রসেসর কম বাজেটে বিভিন্ন ফোনে ব্যবহার করেছে। তাই যদি ফোনটির চিপসেট একটু পরিবর্তন করে নতুন একটি চিপসেট ব্যবহার করিত তাহলে চিপসেটটি শক্তিশালী এবং আরও ভালো হতো। তবে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসরটির আন্তত স্কোর বেশ ভালোই রয়েছে, যে কারণে ফ্রি ফায়ার লাইট বা অনলাইন ছোটোখাটো গেমসগুলো খেলার ক্ষেত্রে সুযোগ সুবিধাটা বেশ ভালো পাওয়া যাবে। এবং ফোনটির র্যাম রোমের কথা যদি চিন্তা করেন, ফোনটি দুটি ভেরিয়েন্ট মার্কেটে লঞ্চ করেছে, 464, 6128। 464-র প্রাইস 13,999 টাকা, 6128-এর প্রাইস 19,999 টাকা। 464 এবং 6128 দুটি ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। তবে 6128-এর প্রাইস তুলনামূলকভাবে আমার কাছে বেশিই হয়েছে,
কারণ বর্তমান মার্কেট পজিশনে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ফোন 6128 14-15 হাজার টাকার মধ্যেই লঞ্চ করেছে। তো বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি A05 ফোনটির কনফিগারেশন প্রাইস সেগমেন্টে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।